আজকে আমরা হোম ভিজিটে আসলাম ৮ নং ভিটেবাড়ি হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব সগীর হোসেন স্যারের বাড়িতে। অত্যন্ত সুন্দর ডেকোরেশন করা হয়েছে। আমি সাদিয়া আক্তারের পড়ার শব্দ শুনতে পাচ্ছি। সাদিয়া, সাদিয়া। ওয়ালাইকুম সালাম। তুমি কি করো? আমি বই পড়তেছি। আচ্ছা দেখি কি পড়তেছো, আমি দেখি একটু। কি বই পড়ো তুমি? আমি ইংরেজি পড়তেছি। ইংরেজি বই? আচ্ছা, ইংরেজি বইটা পড়ে শোনাবে আমাদের? জি স্যার। আচ্ছা, পড়ো তো। Hot food is good food. Sometimes the food we like to eat isn't the healthiest food for us. The food pyramid helps us to understand the different food groups. থ্যাংক ইউ, And খুব সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ। স্যার আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, তোমার ধন্যবাদ আমি অন্তর দিয়ে গ্রহণ করলাম। আজকে তোমাকে বহিষা দেখেছি, তাই না? জি স্যার। আচ্ছা, আজকে তোমার কাছে দেখা করতে আসছি দুইটা কারণে। প্রথম কারণ হলো তুমি নিয়মিত বিদ্যালয়ে যাও। জি। আরেকটা কারণ তোমাকে পিরোজপুরে দেখেছিলাম জি স্যার। 22 তারিখে। কেন দেখেছিলাম? স্যার কারণ সেদিন আমার স্পোর্টস ছিল পিরোজপুর জেলায়। আচ্ছা, মানে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এর তুমি চিত্রাঙ্কন ও ভাষাম্য দৌড়ে অংশগ্রহণ করেছিলে। জি। ঠিক আছে, তুমি জেলা পর্যায়ে ভাষাম্য দৌড়ে প্রথম হয়েছিলে। জি। আর আজকে তুমি বিভাগ পর্যায়ে অংশগ্রহণ করেছিলে, তাই না? জি। তুমি যেহেতু বিভাগ পর্যায়ে অংশগ্রহণ করেছো, তাই খুশি হয়ে তোমার সাথে দেখা করতে এসেছি। ঠিক আছে? আচ্ছা, তা আজকে তোমাকে স্কুলের পক্ষ থেকে অর্থাৎ বিদ্যালয়ের পক্ষ থেকে একটি পুরস্কার দেওয়া হবে। কারণ কয়টা? দুইটা। একটা কারণ হলো তুমি নিয়মিত বিদ্যালয়ে যাও। দ্বিতীয় কারণ হলো তুমি বিভাগ পর্যায়ে ভারসাম্য দৌড়ে অংশগ্রহণ করেছো। ঠিক আছে, তোমাকে পুরস্কারটা বিতরণ করবে ইসুফ গাজী। সাদিয়া, পুরস্কারটি কি তোমার পছন্দ হয়েছে? জি স্যার। আচ্ছা, পুরস্কার দিলে কি হয় বলতে পারো? অর্থাৎ পুরস্কার পেলে কি হয়? পুরস্কার পেলে আমাদের লেখাপড়ার ভিতরে অনেক আগ্রহ জাগে। তাই? জি। আসলেই তাই। পুরস্কার পেলে অনেক আনন্দ পাওয়া যায়, ঠিক না? এবং লেখাপড়ার প্রতি আরও উৎসাহ বাড়ে। ঠিক আছে, তাই তোমাদের এই উৎসাহ দেওয়ার জন্যই আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাকে এই পুরস্কারটি দেওয়া হলো। ঠিক আছে, তোমার অনেক গজল ভিডিও তো আমি দেখি। আজকে তুমি কি আমাকে ইসলামী সঙ্গীত শোনাতে পারবে? আচ্ছা, তাহলে বসো। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা
তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবি না শুধু বুদির হিয়া। তোমারই করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবি না শুধু বুদির হিয়া। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি, প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ের আলো জেলে নিও কাছে তুলি। কখনো তোমারে যদি ভুলি, হৃদয়ের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াময়। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধুই তোমার গুণগান, বুঝেও বোঝে না তবু তুমি রহমান, তুমি মেহেরবান। অনেক সুন্দর, শুনে খুব ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর একটি ইসলামী সঙ্গীত পরিবেশনের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাদিয়া আক্তার। জি স্যার। আল্লাহ তোমাকে অনেক প্রতিভা দিয়েছে, তাই তুমি বিভাগ পর্যায়ে অংশগ্রহণ করো প্রতিযোগিতায়, তাই না? আমাদের এই প্রতিভা ছিল না, তোমার মতো আমাদের কণ্ঠ ছিল না। ঠিক আছে, ইনশাল্লাহ তুমি অনেক বড় হবে, তোমার জন্য দোয়াও রইল। দেখো, তোমার তো ইচ্ছা, মানে স্বপ্ন, আশা আল্লাহর কাছে চাইছো তুমি যে তুমি একজন ডাক্তার হবে, তাই না? আর ডাক্তার হয়ে তুমি কি করবে? ডাক্তার হলে আমি একজন আদর্শ মানুষ হয়ে সকলের সেবা করে আপনাদেরকে একটা বড় গাড়ি কিনে সেই গাড়িতে শিক্ষকদেরকে চড়াবো। মাশাআল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তোমার আশা পূরণ করবে। তোমার মতো সবার একটা ভালো স্বপ্ন থাকা উচিত। ঠিক আছে, অর্থাৎ মানুষের মনে একটা ভালো চিন্তা থাকা উচিত যে আমি ভালো কিছু করব, মানে আমার দ্বারা যেন সমাজে কিছু মানে ভালো উপকার হয়। ঠিক আছে, এভাবে স্বপ্ন নিয়ে সবার বাঁচা উচিত। তোমাকে আবারও ধন্যবাদ। আজকে যেহেতু তোমার 5 তারিখ পরীক্ষা, ঠিক আছে, তাহলে তোমাকে আর তোমার সাথে আর কথা বলা যাবে না, যদি পড়তে হয় তোমাকে। তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।